শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বৈরাচারী হাসিনা হাজার হাজার আলেমদের তাজা রক্ত ধরেছে শাপলা চত্বরের মাটিতে। আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই। আমরা শহীদ আবু সাঈদকে ভুলে যাই নাই। আমরা শহীদ মুগ্ধকে ভুলে যাই নাই। যদি আগামীতে আমার এই বাংলার মাতৃভূমি দখল করবার জন্য ভারত থেকে কোনো পায়তারা করা হয়, সেই পায়তারাকে আমরা ভেঙে গুড়িয়ে দিব। কিছু সাংবাদিক আছে, বাংলাদেশ আর থাকবে না। চিনতে পারছো তোমরা সবাই? নাম বলতে হবে না, নাম বলতে হবে না। নাম বললে মানে মুখটা নাপাক হয়ে যাবে। এই বেটাকে দেখলে আমার হকার তো সম্মান হয়ে যায়। একে দেখলে মনে হয় ঢাকার গুলিস্তানে আন্ডার প্যান্ট জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে যুবক ভাই। বেটা, বাংলাদেশ তোমার বাপের কেনা মাটি নাকি? যদি তোমার নিতে হয় চট্টগ্রাম আর ফেনী, আসতে হবে, আসতে হবে। আসো 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 আসো, খেলা হবে। আর ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য আমার কোন জেলার প্রয়োজন নাই। আমার যশোরের ধামাল যুবকরা একাই আরাফ হয়ে যাবে, একাই আরাফ হয়ে যাবে। আল্লাহ স্লোগানকে কবুল করুক, আল্লাহ স্লোগানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। তো আমরা একটা কথা বলতে চাই এই মুহূর্তে উচ্চ কণ্ঠে। আমাদের দাবি এটা, এবং এই দাবিটা আমি পেশ করছি মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে। আমরা আপনাকে ভালোবাসি। আমরা চাই যতদিন আপনি আছেন দেশটা আপনি চালান, তবে আপনি থাকা অবস্থায় সংসদে একটা আইন বাধ্যতামূলক পাশ করতে হবে। 90% মুসলমানের দেশে যদি কোনো নাস্তিক, কোনো ব্লগার আমার নবীর শানে একটা কটূক্তি করে, সংবিধানে আইন পাশ করতে হবে।